আপনাদের যে একটা ক্লান্ত শরীর, আমার ধারণা আপনারা তো হয়তো সর্বোচ্চ মাসে 2-4-5 দিন একটানা উলামা ইকরাম প্রতিদিন, তবে আপনাদের মধ্যে আপনাদের শ্রোতাদের মধ্যে একজন রেগুলার, এই যে আমার সামনে বসা আলাউদ্দি ভাই, উনি কিন্তু দিনের বেলা এক মাহফিলে ছিল, গতকাল আরেক মাহফিল ছিল, আজকে আরেক মাহফিল। আমার ধারণা আপনারা শ্রোতাদের মধ্যে সবচেয়ে বেশি ক্লান্ত শরীর হলো আলাউদ্দি ভাই, ঠিক না ঠিক? এই সালোয়া এলাকার মানুষ যতটুকু চিনেন আর না চিনেন, আমার দৃঢ় বিশ্বাস হুজুর হয়তো আমার কথাটা অ্যাকসেপ্ট গ্রহণ করতে পারে আপনাদের এই সালোয়া এলাকার মানুষের চাইতে বেশি বাংলাদেশের প্রসিদ্ধ আলেম থেকে নিয়ে, একবারে সামান্য পরিচিত আলেম তো আছেই, প্রসিদ্ধ আলেম থেকে নিয়ে বিভিন্ন ক্যাটাগরির আলেম সবাই কিন্তু আপনাদের এই আলাউদ্দি ভাইরে চিনে, কথা ঠিক না বেঠি? এই জন্য দেখবেন অধিকাংশ উলামা ইকরাম এই সালোয়ার এলাকার উপর দিয়ে কোথাও গেলে, এই ধুমরাখান্দার উপর দিয়ে কোথাও গেলে আলাউদ্দি ভাইয়ের দোকানে একটু আসে। যেমন উদাহরণস্বরূপ, আমি মাহফিল ছাড়াও এমনিতে যদি ডুমরাকান্দা আসি তাহলে বুঝবেন যে আলাউদ্দি ভাইয়ের কাছে। এমন আমার মতন একাধিক মানুষ, উনি কিন্তু প্রত্যেকটা মাহফিলে, বিভিন্ন মাহফিলের মধ্যে, এখন একটু কম, আগে বেশি বেশি দেখতাম রাত্রেবেলা, রাত্রে দিনে 24 ঘন্টায়, আবার ব্যবসাও আছে। এই জন্য দোয়া করি আল্লাহ তাআলা এই লোকটার যতদিন হায়াত আল্লাহ বাড়ায় দেখ, সুস্থতার জিন্দেগি দান করুক বলে আমিন। উনি উলামা ইকরামদের বয়ান উনি বিভিন্ন ভাবে মানুষ শ্রবণ করার পরিবেশ তৈরি করে দেয়, আবার ব্যবসা বাণিজ্য আছে, আল্লাহ তাআলা তার ব্যবসার মধ্যে বরকত দান করুক বলে আমিন। কথাটা প্রসঙ্গে যেভাবে আসছে, আপনাদের চাইতে বেশি কিন্তু আলাউদ্দি ভাই ক্লান্ত, এরপরে দেখেন যেভাবে বসা আছে মনে হয় যে কোনো ক্লান্তই নাই। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বনী ইসরাইল থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতের আলোকে আপনাদেরকে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমি আয়াতের আলোচনাটা সাজানোর আগে আপনাদের সামনে হেডলাইন আকারে একটা ভূমিকা রাখতেছি। ভূমিকাটা হলো, আমাদের নবীজির আগে, অনেক আগে একজন পয়গাম্বর আসছিল, নাম হলো মুসা পয়গাম্বর। নাম শুনছেন? শুনছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমি আয়াতের তাফসীর কতটুকু যাইতে পারবো জানি না, এই তাফসীরের হাইসিয়তে কথা বলবো, যতটুকু যাইতে পারি ইনশাআল্লাহ চেষ্টা করব শেষ সীমানায় যাওয়া, সময় সাপেক্ষে, অবস্থার পরিপ্রেক্ষিতে যতটুকু সম্ভব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন পয়গাম্বর ছিল। ওনার কাছে ওনার সম্প্রদায়ের লোকেরা, আপনারা কি বলেন নবীর জমানায়, মুসা পয়গাম্বরের জমানায় সব মানুষ কি মুসা নবীর কালিমা গ্রহণ করে ফেলছিল? না। আমাদের নবীর জমানায় সমস্ত মানুষ কি কালিমা গ্রহণ করে ফেলছে? না। আমাদের বর্তমান জমানায় হক্কানি উলামা ইকরাম, দেশের মধ্যে অসংখ্য অগণিত উলামা ইকরাম, সমস্ত মানুষই উলামা ইকরামের কথা গ্রহণ করে ফেলে? না। আলহামদুলিল্লাহ 90% মানুষ আশা করা যায় উলামা ইকরামদেরকে ভালোবাসে, কথা গ্রহণ করে। 2-4 জন আবু জাহেল মার্কা আছে না নাই? আছে। এই জন্য নবীদের জমানার মধ্যে ছিল, আমাদের নবীর জমানা হচ্ছিল, উলামা ইকরাম হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীগণ হলেন, আলেমগণ হলেন নবীগণদের ওয়ারিস। সুতরাং নবীদের জমানায় যেমন একবারে 100%ই নবীকে অনুসরণ করে নাই, ঠিক তেমনি ভাবে হক্কানি উলামা ইকরামদেরকে সাপোর্ট 100% করবে, এটা কি কখনকালে সম্ভব? কিন্তু যারা করবে তারাই হলে নবীদের জমানার সাহাবা ইকরামদের অনুসারী দল, আমাদের নবীর সাহাবা ইকরামের অনুসারী দল। যারা করবে না তারাই হলো আবু জাহেল, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, হামান, এদের উত্তরসূরি, ঠিক না ঠিক? এখন আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা দেখেছি, বহুবার দেখেছি, যুগে যুগে ইসলাম প্রচার হয়েছে। কোন সময় মিষ্টি কথায় ইসলাম প্রচার হতে খুব কম হয়েছে, যদিও আমাদের নবীজির ইসলাম প্রচারটা আলহামদুলিল্লাহ থুথুরমুখী, আচার ব্যবহার, ভালোবাসা সব কিছু দিয়ে ইসলাম প্রচার হয়েছে। কিন্তু অধিকাংশ নবীদের ইতিহাস দেখবেন
ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে ইসলাম প্রচার হয়েছে, ঠিক না বেঠিক? এই জন্য আমাদের বর্তমান জমানায় পর্যন্ত, এই আগস্টের আগ পর্যন্ত দেখবেন অধিকাংশ উলামা ইকরাম জেল কেটেছে, জুলুমের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, ঠিক না বেঠিক? এখন আলহামদুলিল্লাহ মুক্ত দেশ, স্বাধীন দেশ, আলহামদুলিল্লাহ। এখন উলামা ইকরামের ছত্র ছায়াতলে যে সমস্ত মানুষ আশ্রয় নিবে, দৃঢ় বিশ্বাস, এই দেশে বর্তমানে তন্ত্র মন্ত্র সবকিছু দেখার শেষ এখন হলো উলামা ইকরামের দেশ, ঠিক না বেঠিক? এই জন্য প্রত্যেকজন উলামা ইকরাম হলো জাতির রাহবার। আমরা মসজিদের ইমামদেরকে বলি ইমাম। ইমাম শব্দের অর্থ কি? আমরা মনে করি যে ডোমরাখান্দা মসজিদের ইমাম, মাসিমপুর মসজিদের ইমাম, কুলিয়ারচরের মসজিদের ইমাম। ইমামের অর্থ কি? ইমাম নেতা। কেমন নেতা? আমরা ইমাম ধরে নিছি শুধু নামাজের সময় নেতা। ইমাম যখন বলবে আল্লাহু আকবার, রুকু দিলে আপনারা কি কেউ তখন আর দাঁড়ায় থাকতে পারেন? তার মানে ইমাম যা বলছে তা করতে হয়। কিন্তু ইমাম হলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষানো যে ইমাম, উনি যেমন নামাজের ইমাম, বিচারের ইমাম, সমাজের ইমাম, নেতা নেত্রী ক্ষেত্রে সকলের ক্ষেত্রে যিনি হবেন ইমাম, তিনি হলেন মসজিদের মিম্বরের ইমাম, ঠিক না বেঠিক? আমরা কিন্তু এখন মুসলমানরা বাদ করে নিছি, ইমাম মানে নামাজ পড়ানো, নেতা ঠিকই বলতেছি, শব্দটা উচ্চারণ করতেছি, আর সমাজে যায় দেন দরবার যা আছে নেতৃত্ব সব গাঞ্জাকুর, মদকুর আর সুদকুর, ঘুষখোরদের হাতে, ঠিক না বেঠিক? এবার আসছে বাংলাদেশ, সত্য প্রকাশের দেশ, ন্যায়ের পথ অনুসরণ করার সময় আসছে। আলহামদুলিল্লাহ এখন আমরা ডান দিকে আর বাম দিকে যাব না, সুজা জান্নাতি পতাকা তলে যাব, সেটা হলো উলামা ইকরামদের দলে, ঠিক না বেঠিক? এদেশ হলো কোরআনের দেশ, এদেশ হলো রাসূলের হাদিসের দেশ, উলামা ইকরামের দেশ। উলামা ইকরামরা মনে করেন যে যেমন আপনাকে এই দেশেও বিপদগামী হতে দিবে না, জাহান্নামে যাওয়ার জন্য দিবে না। আজকাল আমরা নেতা নেত্রীর পিছনে ঠিক হয়ে যাই, দেখবেন বিপদ আসলে নেতা দেশ বাইকে পালায়, প্রজাদের কোনো কুছ খবর রাখে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।